بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। খন্দকার ফয়সাল সাহেব, আপনার ভয়েস মেসেজটি শুনলাম। আর যদি আপনারা আগে মদিনায় যান তাহলে মদিনা হয়ে মক্কা যাওয়া লাগবে। সেই হিসেবে আপনাদের মুখ্য উদ্দেশ্য তো অবশ্যই রয়েছে মক্কায় উমরা করা, কিন্তু মদিনায় যদি আসেন এবং যদি প্লেন ওইভাবেই আসে যে আগে মদিনায়, তাহলে মদিনাবাসীদের বিধানে চলে যাবেন। তার মানে জুল হলাইফা হবে আপনাদের মিকাতের স্থান। মদিনাবাসীদের মিকাত হলো জুল হলাইফা। সুতরাং জুল হলাইফা যখন আপনি আসবেন তখন সেখান থেকে এহরামের নিয়াত করবেন। মানে এহরামের জন্য নিয়াত পাকাপোক্ত করার পূর্বে যা সুন্নত তরিকা রয়েছে, সুন্দরভাবে অজু গোসল করবেন, পাক পরিষ্কার হয়ে অজু গোসল করবেন। এরপরে নিয়াত পাকাপোক্ত করবেন জুল হলাইফা থেকে। এর আগ পর্যন্ত আপনি সাধারণভাবে থাকতে পারেন। এটাই হলো কথা। আর আমরা নিয়মকানুন আশা করি আপনি জানেন যে এহরামের আগ পর্যন্ত পাক পরিষ্কার হওয়া যাবে। নখ চুল নিম্নদেশের লোম পরিষ্কার করার নিয়ম রয়েছে, ভালো এগুলো করা। এরপরে ফরজ সালাতের পরে এহরাম বাঁধাটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর সালাতের পর এহরাম বেঁধেছিলেন। অতএব ফরজ সালাতের পর যদি হয় এটা বেশি ভালো। তাছাড়া এহরামের খাস সালাত নেই, একমাত্র জুল হলাইফার কথা ভিন্ন। সেখানে আল্লাহ রাব্বুল আমিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলেছেন 2 রাকাত সালাত। অতএব জুল হলাইফার মিকাতে 2 রাকাত সালাত পড়তে পারে এহরামের নিয়াতে। এহরামের নিয়াত তো নাই, ওই মোবারক স্থানের ফজিলত হিসেবে। তো হয় ফরজ সালাতের পর অথবা 2 রাকাত নফল সালাত পড়ে এহরামের নিয়াত বাঁধতে হবে। নিয়াত পাকাপোক্ত করে নিয়ে বলতে হবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বা আল্লাহুম্মা লাব্বাইকা বিউমরাতিন ইত্যাদি। এরপরে বেশি বেশি তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাঝে মাঝে বলতে থাকলেন। আর পুরুষের জন্য মাথা ঢাকা নিষেধ এহরামের অবস্থায়। মহিলারা স্বাভাবিকভাবে এহরাম বাঁধবে, অসুবিধা নাই। এরপরে মক্কার ঘর বাড়ি দেখার সাথে সাথে তালবিয়া কেটে দিতে হবে। কেউ বলে থাকেন যে বাইতুল্লাহ দেখার পর তালবিয়া কাটতে হবে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তার গবেষণায় উনি প্রমাণ করেছেন যে না, মক্কার ঘর বাড়ি দেখার সাথে সাথে তালবিয়া কেটে দিতে হবে। এরপরে প্রস্তুতি নেবে। মক্কায় ঢোকার পূর্বেও গোসল করা সুন্নাহ, না পারলে কিছু নাই। তো পাক সাফ হয়ে বা অন্তত অজু করে ঢুকবে কাবা ঘরে, মসজিদুল হারামে। মসজিদ হারামে ঢুকে প্রথম কাজ হলো উমরাকারীর জন্য তওয়াফ করা। ওখানে দাখিলি সুন্নত পড়া যাবে না, তার জন্য বলা যায় ওটাই তাহিয়াতুল মসজিদ, যে কাবা ঘরে তওয়াফ শুরু করবে। যথানিয়মে তওয়াফ করবে, যথানিয়মে সাই করবে, যথানিয়মে মাথা মণ্ডন করবে বা চুল ছোট করে দেবে। এই বিষয়গুলো তো আশা করি জানা আছে। তওয়াফের খাস কোনো দোয়া নাই, তবে ওই রুকনে ইয়ামানি এবং হাজর আসওয়াদের মাঝামাঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
এতটুকু খাস দোয়ার ভিতরে পড়ে, বাকি মুক্তভাবে দোয়া জিকির আজকার করতে পারেন। আর নিয়ম হলো প্রথম 3 চক্করে 3 তাওয়াফে রমল হবে, অর্থাৎ ঘন ঘন পদক্ষেপ ফেলে দ্রুত চলার চেষ্টা করতে হবে। আর 7টি চক্করে ইজতিবা হবে, অর্থাৎ পুরুষের জন্য ডান কাঁধ খুলে ওই চাদরটিকে বগলের নিচ দিয়ে ঘাড়ে দিয়ে দিবে, বাম ঘাড়ে দিয়ে দিবে, এটা ইজতিবা বলা হয়। তো এটি 7টি চক্করেই হবে, মানে তাওয়াফের শুরু থেকে শেষ পর্যন্ত। আর রমল হবে 3টি তাওয়াফে। আর উন্মুক্তভাবে দোয়া হবে, দোয়া জিকির আজকার কোরআন তেলাওয়াত ইত্যাদি। আর হাজরে আসওয়াদ বিষয়ে নিয়ম হলো যে তাকে পারলে চুম্বন করবে, মুখ দিয়ে চুম্বন করবে, হাত দিয়ে স্পর্শ করবে, এবং নিয়ম হলো যে বিষয় দিয়ে স্পর্শ করবে ওই বিষয়টিকে চুম্বন করা যায় ওটাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠির সাহায্যে স্পর্শ করেন এবং লাঠিতে ওই স্পর্শকৃত অংশে চুম্বন করেন। তো যদি কোনো কিছুতে স্পর্শ করানো যায় তাহলে ওটাতে চুম্বন করা যাবে, নতুবা দূর থেকে শুধু বলতে হবে আল্লাহু আকবার বা বিসমিল্লাহ আল্লাহু আকবার। প্রত্যেক তাওয়াফের সময় এই অবস্থা হয়, তাকে স্পর্শ করতে হবে বা চুম্বন করতে হবে বা অন্তত ইশারা করতে হবে। ইশারা করার সময় হাতে চুম্বন করা এটা বিদআত। এরপরে রুকনে ইয়ামানের ক্ষেত্রে সুন্নাত হলো এটা মাসা করা, ডান হাত দিয়ে মাসা করবে, ডান হাত দিয়ে মাসা করবে, এছাড়া আর কিছু নাই। তো এইভাবে 7 চক্কর পূর্ণ করার পরে রুকনে ইয়ামানির মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত সুন্নাত আদায় করবে তাওয়াফের সুন্নাত হিসাবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পাঠ করবে। এরপরে পারলে আবার জমজম পানি খাবে, জমজম পানি খেয়ে চলে যাবে সাই করার জন্যে। সাই করার নিয়ম হলো ওখানে পাহাড়ের পাদদেশে গিয়ে বা একটু উঠে বলতে হবে ইন্না সাফা আল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এটি পড়বে। এরপর বলবে আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। এরপরে ওখানে আরও কিছু সুন্নাত রয়েছে, ওই সাফা পাহাড়ে উঠে বা তার পাদদেশে কেবলামুখী হয়ে কিছু দোয়া রয়েছে, যার ভিতরে তাওহীদের বাণী রয়েছে, যেমন তাকবীর ইত্যাদির পর তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু, এভাবে পাঠ করবে। এবং এই জিকিরের পরে হাত উঠে দোয়া করবে 3 বার, এভাবে করার নিয়ম। এরপরে সাই শুরু হবে, সাফা টু মারওয়া এক সাই, মারওয়া টু সাফা আর এক সাই। 7 নম্বর সাই অবশ্যই শেষ হতে হবে মারওয়ায়, তাহলে সুন্নাত তরিকা হবে না, তো এখানে সমস্যা বেঁধে গেছে মনে করতে হবে। সাইয়ের জন্য খাস কোনো দোয়া নেই, তবে প্রত্যেক পাহাড়ে যাওয়ার সময় সাফাতে যাওয়ার পরে কেবলাকে সামনে করে দোয়া করবে পূর্বের নিয়মে। তবে ইন্না সাফা আল মারওয়া তো শুধুমাত্র প্রথম সাইর সময়, এরপরে আর লাগবে না, আর বাকিগুলো ঠিক রয়েছে। বাকিগুলো ওইভাবে রয়েছে যে সব মারওয়াতে গিয়েও সেখানে গিয়ে হাত উঠাবে কেবলামুখী হয়ে, তাওহীদ বাণী উচ্চারণ করবে, যেটা বলা হলো একটু আগে। এরপর হাত উঠে দোয়া করবে, এভাবে 3 বার করে দোয়া করবে, উত্তম আর কি। সাইয়ের কোনো খাস দোয়া নাই, তবে সালাফ সালেহিন থেকে এসেছে যে উনি পাঠ করতেন, যেমন ইবনে ওমর থেকে এসেছে, উনি বলতেন যে
রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম পাঠ করতে পারেন। বাকি উন্মুক্তভাবে জিকির, আজকার, কোরআন তেলাওয়াত যা পারেন বলতে পারেন। আর সবুজ বাতি দয়ের মাঝে দৌড়াতে হবে, খুব জোরে দৌড়াতে হবে, যত জোরে পারেন দৌড়াতে থাকবেন। সবুজ বাতি দয় পার হয়ে গেল আবার স্বাভাবিক হতে চলতে থাকবেন। এভাবে 7টি চক্কর পূর্ণ করার পরে বাকি থাকলো আপনার মাথা মণ্ডন করা। মাথা মণ্ডন করবেন, এটাই উত্তম। কারণ রহমতের দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বার যারা মাথার মুন্ডন করে, পুরুষের জন্য অবশ্য। এরপরে 3য়বার দোয়া করেছেন, 3বার দোয়া করেছেন মাথা মুন্ডনকারীর জন্য রহমতের, আর 1বার দোয়া করেছেন রহমতের যারা মাথার চুল ছোট করে। সুতরাং মাথা মুন্ডন করাটাই হলো উত্তম। তো মাথা মুন্ডন করলেন বা চুল ছোট করলেন, এর মাধ্যমে আপনি উমরা থেকে অব্যাহতি নিলেন, আপনার উমরা আদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুলিয়ত তলব করবেন। তো এই হলো উমরা করার বিষয়ে কিছু কথা। উমরা করাটাই এটাই হলো ইবাদত। এরপরে বাকি বেশি বেশি তওয়াফ করা যায়। আর এক সফরে একাধিক উমরা করা বিরত থাকা উচিত। তো উমরা করা এবং নামাজ পড়া মক্কার ঘরে, এছাড়া ইবাদত হিসেবে আর কিছু পাওয়া যায় না। যেমন অনেকে ওই যে মানাসিকুল হজ উমরার অনুষ্ঠান, হজের অনুষ্ঠানগুলি দেখতে যায় জায়গাগুলি, যেমন আরাফা, মুজদালিফা, মিনা, এদিকে যেতে পারে দেখার জন্য, কিন্তু সওয়াবের আশা করলে বিদআত হবে। কারণ এগুলি সওয়াবের আশায় যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। কোনোভাবে গারে হেরা গুহায়, সেখানে যদি কেউ সুন্নাত মনে করে যায় বিদআত চর্চা করা হবে। আর যদি কেউ বলে যে না এমনি একটু দেখে আসি, সেটা তার ব্যাপার। কিন্তু এখন ওখানে নানান ধরনের বিদআত শুরু হয়েছে। ওখানে গেলে দেখা যায় যে বিদআতিরা নামাজের সিরিয়াল দিয়েছে, মানে নামাজের সিরিয়ালের জন্য দাঁড়িয়ে রয়েছে। অথচ এমন কিছুই প্রমাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির পূর্বে তিনি সেখানে ধ্যান করেছেন, ওয়াহির পরে তিনি সেখানে আর ধ্যান করেন, সেখানে তাকে পাওয়া যায়নি। আর তিনি একবারও যাননি ওখানে। অতএব এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তো নিয়ম তো হলো আগে মক্কা উমরা করা বা হজ করা, তারপর মদিনা যাওয়া। কিন্তু যদি মদিনায় যদি আপনি যেয়ে থাকেন, তো মদিনা থেকে গেলে মসজিদে নববীতে প্রথমে নামাজ পড়বেন, 2 রাকাত, বা ফরজ নামাজের টাইম হলে ফরজ নামাজ পড়ে নিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবেন। বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বা বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে কোনো শব্দ বলতে পারেন, অসুবিধা নেই। এরপর একটু সরে গিয়ে আবু বকরকে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনক বলতে পারেন। অন্যভাবে ওমরকে সালাম দিতে পারেন, আসসালামু আলাইকা ইয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনক বলতে পারেন। এভাবে সালাম দিতে পারেন। অন্যভাবে কুবাবাসীদের বাকি গোরস্থান জিয়ারত করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতেন। অন্যভাবে সোহাদায়ে উহুদ প্রান্তের শহীদদের জিয়ারত করতে পারেন, এটা সুন্নাতি জিয়ারত। অন্যভাবে কুবা মসজিদে নামাজ পড়তে পারেন, যার ফলে 2 রাকাত নামাজ পড়লে আপনি একটা উমরার নেকি পাবেন। এগুলো হলো সওয়াবের উদ্দেশ্যে, ইবাদত। বাকি এগুলো এমনি জায়েজ রয়েছে, যেতে পারেন। যেমন আল জামিয়াতুস ইসলামিয়া বিল মদিনাতুল মুনাওয়ারা,